আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় এসে পড়ে। একটি ভালো জাতি পেতে হলে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। অর্থাৎ প্রতিটি ঘরের যদি আপনি সুসন্তান গড়ে তোলেন তাহলে আপনি একটি ভালো জাতি গড়ে তুলছেন। তাই পরিবারের দিকে নজর দিন, আপনার সন্তানের দিকে নজর দিন। হয়তো আপনি মনের ভুলে একটি কথা বলে ফেলেছেন, সেই কথাটি আপনার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সেই কথার পরিপ্রেক্ষিতে আপনার জীবনটা ধ্বংস হয়ে গেল। তাই কথা বলার সময় এমনভাবে কথা বলবেন সেই কথাটি যেন কোনো মানুষকে বিভ্রান্ত না করে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, শিশুরা আপনাকে ফলো করছে, আপনার প্রতিটি কাজ তারা দেখছে, আপনার প্রতিটি কথা তারা শুনছে। তাই এমনভাবে কথা বলবেন যাতে শিশুটির কোনো ক্ষতি না হয়। একটি শিশু একটি জাতির ভবিষ্যৎ। তাই আমরা যদি স্বনির্ভর একটি দেশ পেতে চাই তাহলে আমাদের পরিবার থেকে সুসন্তান বের হয়ে আসতে হবে। পরিবার থেকে যদি কুসন্তান আসে তাহলে গোটা সমাজটাই কলুষিত হয়ে যায়। যেমন ধরেন, একটি সন্তান সে আপনার অগোচরে নেশা করছে, খারাপ কাজ করছে, তাকে আপনি কন্ট্রোল করতে পারেননি, সে নষ্ট হয়ে গেছে, প্লাস আপনার পরিবারটিও তার জন্য ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই সন্তানটি কোথায় যাচ্ছে, কী করছে আপনি খেয়াল রাখুন। আর এমন যদি হয় যে আপনি অন্যের পেছনে লেগে থাকছেন, অন্যের ক্ষতি চাইছেন, তাহলে কিন্তু সেই ক্ষতিটা আপনার ওপরেই বর্তাবে। কারণ আমরা জানি প্রকৃতি ভীষণভাবে শোধ নেয়। তাই অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন। অন্যের ক্ষতি করলে আপনার জীবনেও ক্ষতি নেমে আসবে, অর্থাৎ ধ্বংসযজ্ঞ হয়ে যাবে। আপনার কুসন্তান হবে, ভালো সন্তান নষ্ট হয়ে যাবে। তাই আপনি ভালো মানুষ হন, তাহলেই সব কিছু ঠিক। একটি পরিবারের প্রধান যেমন বাবা, ঠিক তেমনি প্রধান মা। তাই মা বাবাকে সঠিকভাবে জীবন পদ্ধতি বেছে নিতে হবে। আপনি যদি বাসায় বসে অমুক ব্যক্তিকে গালিগালাজ করেন, তো সন্তানটি সেসব শুনছে, তখন তার মধ্যে একটি প্রতিহিংসামূলক মনোভাব তৈরি হবে। তাই সন্তানের সামনে কোনো মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন না। আপনি অজান্তেই কিন্তু আপনার সন্তানকে নষ্ট করে ফেলছেন। কারো গীবত গেয়ে আপনি সর্বনাশ করছেন নিজের। কারণ গীবত হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ। আমরা মাঝে মাঝে দেখি যে একটি সমাবেশে হয়তো কিছু ধর্মীয় কথাবার্তা হলো, অথবা একটি সমাবেশে অনেক মানুষ আছে, নানা রকম কথার মধ্যে গীবত এসে পড়ল। এই গীবত কিন্তু আমাদেরকে অজান্তেই ধ্বংস করছে। সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু গীবত নিয়ে বসে নেই। তারা চাচ্ছে কেমনভাবে উন্নতি করা যায়, তারা ভাবছে জীবনটাকে সুন্দর করা যায় কী করে। আর আমরা গীবতের পেছনে সময় নষ্ট করছি এবং নিজেকেই ধ্বংস করছি। কে কী করেছে তা বলার আপনার দরকার নেই। কে কী করেছে তার ফলে তারই ক্ষতি হয়ে যাবে যদি সে অন্যায় করে থাকে। আর এসব বলে আপনি আপনার সংসারে অশান্তি ডেকে আনছেন। আমাদের দেশে এমন হয়ে গেছে আজকাল যে ময়মুরব্বির প্রতি শ্রদ্ধা বোধ নেই, শ্রদ্ধা বোধ হারিয়ে যাচ্ছে। তাহলে আপনার সন্তান কী শিখছে? আপনার সন্তান শিখছে অশ্রদ্ধা করা। আপনি যদি মুরব্বিদের সম্মান করেন, আপনার সন্তানও সম্মান করবে এবং সে আপনাকেও সম্মান করবে। তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে কথা বলবেন না, তাহলে আপনার সন্তান মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শিখে যাবে। সবসময় মানুষকে সম্মান রেখে কথা বলুন। সে আপনার যদি শত্রু হয়ে থাকে তারপরও তাকে আপনি কিছুটা হলেও সম্মান করুন। আর শত্রু কিন্তু আপনি সৃষ্টি করছেন, গোপনে গোপনে ষড়যন্ত্র করছেন, তার অনিষ্ট চাইছেন। সে কিন্তু এটা প্রাকৃতিকভাবেই টের পেয়ে যাচ্ছে। তাই গোপন ষড়যন্ত্র আর করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি সুস্থ শরীর একটি নিয়ামত, কারণ এই শরীরটা দিন দিন ক্ষয় হতে চলেছে। তাই শরীরটাকে সুন্দরভাবে ফিট রাখুন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এই অটো সাজেশনটি
অন্তত কমপক্ষে 20 বার বলুন। আপনি অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।